বশীকরণ আর বশীকরণ, সবাই শুধু চাই বশীকরণ। তো আমি যতগুলো ভিডিও দিই অন্তত একটা বশীকরণ করে দেখুন। অনেক লোকই আছে বশীকরণ অ্যাপ্লাই করে দেখে, আর অনেক লোকই আছে অ্যাপ্লাই করে দেখে না যে জিনিসগুলো কী দিলাম। তো আজকে যে বশীকরণটা সেটা হচ্ছে খাওয়ানোর মাধ্যমে, এটা কিন্তু দূর থেকে নয়। যদি খাওয়াতে পারেন তাহলে এই বশীকরণটা আপনার জন্য। যাকে খাওয়াবেন সেই ব্যক্তি আপনার বশীকরণ হয়ে যাবে। কঠোর থেকে কঠোর লোক যে আপনার সহ্য করতে পারছেন না, আপনার কথা শুনে না, আপনার কাছেই আসে না, একবার খাওয়াই দেবেন, দেখবেন যে পাগলের মতো আপনার পিছু পড়ে থাকবে। তো বশীকরণ করার জন্য আছে দুইটি গাছ। হেঁচি গাছ, যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হেঁচি গাছ, ছাগল ও গরুতে খায়। এবং আরেকটি গাছ আছে, এটার নামও হেঁচি গাছ, এটাও ছাগল গরুতে খায়। তো এই গাছটি ছোট গাছ আর এটা হচ্ছে বড় গাছ, দুটাই গাছ কিন্তু এক। তো আপনারা কোনটা দিয়ে করতে পারবেন সেটা আমাদের ব্যাপার। তো যে কোনো একটা গাছের শিকড় সংগ্রহ করে নেবেন। যদি এইটা পান এটা দিয়েও হবে, আর যদি এটা না পান তাহলে এইটা। তবে এই গাছ, এই যে হেঁচি গাছ ছোটোটা, এটা কিন্তু খুব কার্যকারী। এটাতেই ভালো কাজ হবে, বেশি কাজ হবে। আর এটা তো কম কাজ হবে, কিন্তু কাজ হবে। একটু একটু আস্তে আস্তে কাজ হবে, আর একটা মানে খুব তাড়াতাড়ি কাজ হবে। তো কীভাবে প্রচেষ্টা করবেন, কীভাবে বশীকরণ করবেন, আপনাকে শনিবার ও মঙ্গলবারে এক নিঃশ্বাসে গাছের শিকড় সংগ্রহ করতে হবে। গাছের শিকড় উঠিয়ে দেখাচ্ছি। মোটামুটি এখান থেকে ছিঁড়ে নেবেন। আপনাকে এইটুকু প্রয়োজন। ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার করে নেবেন। হাতের তালুতে নেবেন, পূর্ব দিকে মুখ করে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্রটি হচ্ছে লিল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ। এই কথা যদি নড়ে পীরের মুন্ড ছেড়ে ভমসতে পড়ে। মন্ত্রটা আবারও শুনে নিন, ভালো করে শুনে নিন। ইলিল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ, এই কথা যদি নড়ে পীরের মুন্ড ছিঁড়ে ভমসতে পড়ে। একদমে 7 বার বলবেন, একদমে 7 বার মন্ত্রটা বলবেন, একটা ফু দেবেন। একদমে 7 বার বলে নিলেন, একটা ফু দিলেন, সেম আবার একদমে 7 বার বলবেন, ফু দেবেন। এভাবে আবারও একদমে 7 বার বলবেন, ফু দেবেন। 21 বার মন্ত্র বলবেন, 3টা ফু হয়ে গেল। তারপরে গাছটিকে ভালো করে পেস্ট করবেন। পেস্ট করার পর গাছটিকে রোদে শুকাবেন। শিলনোড়া দিয়ে পেস্ট করে নিলেন, পিষে নিলেন, তারপর রোদে শুকাবেন, পাউডারের মতন হয়ে যাবে। এবং সেই পাউডারটি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে মিক্স করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দেবেন, যাকে আপনি বশ করবেন। হ্যাঁ, কিন্তু সাথে আপনাকে আপনার কোনো একটা জিনিস দিতে হবে। হয়তো জিহ্বার ময়লা, হয়তো বাম হাতের এই ছোটো আঙ্গুলের একটু রক্ত, না হলে একটু শরীরের ময়লা, আপনার একটা কিছু দিতে হবে। আর ওই জিনিসটা দিয়ে, এই বাম হাতে কেনা আঙ্গুলের রক্ত এবং এই ওষুধটা আপনি যাকে খাওয়াবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে। তো এইটা হচ্ছে জড়িবুটি দিয়ে বশীকরণ। মানে অনেক জায়গায় দেখেছেন এই যে অমুকের পেটে ওষুধ, অমুকের পেটে ওষুধ, ওষুধগুলো খাওয়ায় কি? এগুলোই খাওয়ানো হয় দাদা, এগুলোই খাওয়ানো হয়। এগুলো দিয়েই বশীকরণ করে। যখন এটার মানে ডেট এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু তার ব্রেনটা আঘাত লাগে, সে পাগলের মতন ব্যবহার করে। সে বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। মনে এক কথা বলে আর ব্রেনটা আর এক কথা বলে। মন আর ব্রেন সবসময় মারামারি করে। তো সে কখনো ভালো থাকে না, সুস্থ থাকে না, নানান রকমের রোগে আক্রান্ত হয়, পেটেও মাথা ব্যথা করে, অকারণে রাগারাগি করে, ভালো কথা বললেও রেগে যায়। তো এগুলোর সাইড এফেক্ট কিন্তু হয় এই ওষুধে। তো ওষুধগুলো বের করে দেবেন। আপনার যদি কাজ হয়ে যায়, আপনি যাকে বশীকরণ করবেন, হয়তো তাকে বিয়ে করার জন্য বশীকরণ করবেন। হ্যাঁ, যদি আপনার কাজ হয়ে যায় তারপরে কিন্তু ওষুধটা নষ্ট করে দেবেন। নষ্ট করে দিলে সেই ব্যক্তি আগের মতো নর্মাল হয়ে যাবে, কিন্তু আপনার প্রতি যে ভালোবাসাটা সেটা থেকেই যাবে, সেটা নষ্ট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, আর আপনার আমার চ্যানেল নতুন হতে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।